বসবাসের জন্য অভিবাসীদের অন্যতম পছন্দের দেশ যুক্তরাজ্য। প্রতি বছরই দেশটিতে বিপুল সংখ্যক মানুষ আশ্রয় আবেদন করে থাকেন। তবে এবার যুক্তরাজ্যে আশ্রয় প্রার্থীদের আবেদনের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। হোম অফিসের তথ্য অনুযায়ী ২০২৪ সালে মোট ১,০৮,১৩৮ আশ্রয় প্রার্থী আবেদন করেন যুক্তরাজ্যে। এ সংখ্যা ২০২৩ সালের তুলনায় ১৮% বেশি। এছাড়া এবছর ২০২১ সালের তুলনায় প্রায় দ্বিগুণ আবেদন জমা পড়েছে। ২০০২ সালে দেশটিতে রেকর্ড ১,০৩,০৮১ জন আশ্রয়ের আবেদন করেছিলেন। ইংলিশ চ্যানেল দিয়ে নৌকায় করে যুক্তরাজ্যে আসা অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব পাওয়া প্রায় অসম্ভব করে তুলতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই মাসে অভিবাসন নিয়ম কঠোর করার প্রতিশ্রুতি দেন। সেই অনুযায়ী কদিন আগেই বিভিন্ন প্রতিষ্ঠানে অবৈধ কর্মীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়েছে দেশটির সরকার। যুক্তরাজ্য জুড়ে ব্লিটজ নামে পরিচিত এই অভিযান ভারতীয় রেস্তোরাঁ, কনভেনিয়েন্স স্টোর এবং গাড়ি ধোয়ার জায়গায় বিশেষভাবে পরিচালিত হয়েছে, যেখানকার বেশিরভাগ কর্মী অভিবাসী শ্রমিক। গত বছর মোট আশ্রয় আবেদনের ৩২% ছিল নৌকায় করে চ্যানেল পার হয়ে যুক্তরাজ্যে আসা অবৈধ অভিবাসীদের। যুক্তরাজ্যে আশ্রয় প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি আবেদন করেছেন পাকিস্তানিরা, ১০,৫৪২ জন, যা মোট আবেদনের ৯.৭%। এই সময়ে ৫,০০০ ভিয়েতনামি আশ্রয়ের আবেদন করেছেন, যা তার আগের বছরের চেয়ে দ্বিগুণেরও বেশি। দেশটির সীমান্ত নিরাপত্তা ও আশ্রয়মন্ত্রী বলেন, সরকার আশ্রয় আবেদনের সিদ্ধান্ত দ্রুত নিতে কাজ করছে। যাদের আবেদন মঞ্জুর করা হয়নি তাদের ফেরত পাঠাতেও পদক্ষেপ নিচ্ছে সরকার। স্বরাষ্ট্র দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী ২০২৪ সালের ডিসেম্বরের শেষে যুক্তরাজ্যে ১,২৪,০০০ আশ্রয় প্রার্থী আশ্রয় আবেদনের প্রাথমিক সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছিলেন। আশ্রয় প্রার্থীদের সংখ্যা ও ফেরত পাঠানোর পাশাপাশি নাগরিকত্বের জন্য আবেদনকারী মানুষের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে যুক্তরাজ্যে। ২০২৪ সালে ২,৬৯,৬০০ জন নাগরিকত্ব পেয়েছেন দেশটিতে।